আজকে প্রথমবার পরিচয় করে দিচ্ছি, সুন্দরী মানে এই আপুটা হচ্ছে আমার আম্মু। কি আপুটা হচ্ছে আমার আম্মু। সম্পর্ক বদলে গেল একটি পলকে। আমি একটা জিনিস বুঝলাম না, ওই বললোটা কি ওই আপুটা বলে ওর আম্মু হয়? এটা কোনো কথা বলেন গাইস? এদের কি কোনোভাবে চেনা যায় যে এরা মা মেয়ে হয়? হচ্ছে আমার আম্মু। অস্থির বাঙালিরা তো সকলের কি অবস্থা? বরাবরের মতো আজকে চলে আসলাম আপনাদেরকে হাসাতে অস্থির বাঙালিদের দ্বারা ঘটা অস্থির সকল কর্মকাণ্ড এক ভিডিওতে নিয়ে। হ্যাঁ গাইস, আমার এই ইউটিউব চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। तो चलिए शुरू करते हैं। তোমাকে সবাই মিয়া খলিফা বলে কেন? আমার এক বান্ধবী আছে, তারও সানি লিওন বলে। বলতেই পারে, আচ্ছা, মানুষের ইচ্ছা। মানুষের ইচ্ছা। তোমাকে নাকি মাঝে মাঝে আবাসিক হোটেলে দেখা যায়, এর কারণ কি? আপনি কি দেখেছিলেন? আমি তো দেখিনি, কমেন্ট আসে তোমার এখানে। কমেন্টে তো মানুষের কত কিছু বলে। কমেন্টগুলো তুমি একেবারে নজর দাও না। না, কেউ তোমাকে বলেও না যে এরকম কমেন্ট এসেছে? কে বলবেন না? আপনাদের এখানে আসলে আপনি বলেন। বিশ্বাস করেন ভাই, জীবনে এই প্রথমবার দেখলাম তোমা আপুকে কেউ বাস দিতে পারছে। যেমন প্রশ্ন তেমন উত্তর। আসলে এই মাইয়ার কাছে যেই ইন্টারভিউ দিতে যায় সেই কিন্তু বেকুব হয়ে বাড়ি ফিরে আসে। সে প্রশ্নগুলো কোন ধরনের করে তার ভিডিওগুলো একবার দেখলেই বুঝতে পারবেন। এমন কি জিনিস যেটা মেয়েরা মুছে ফেলার পর ছেলেরা ভয় পেয়ে যায়? মেকআপ। সত্যি বোন, তুই একবার আমার মনের কথা বলছিস। তোরা যে হিসাবে মেকআপ করস মুছে ফেললে তো আমরা ছেলেরা এমনিতেই ভয় পেয়ে যাব। মাইয়া পটানো তো দূরে থাক। ভাইয়ারা বোনেরা, আসলে হয়েছে কি, একসাথে মিউজিক ভিডিও করছি তো। আর যেহেতু আমি শাকিব খানের তৃতীয় নাম্বার স্ত্রী, তো আমি গান করবো আর আপনারা দেখবেন না, এটা তো হতেই পারে না। তো আমি একটা গান করে ফেলেছি, বোকা পেয়ে ধোকা দিলা। আমি বলেছিলাম না একটা সময় নায়িকা হয়ে যাব, এই যে ডিরেক্টর দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাকে নায়িকা বানাই দিছে। হ্যাঁ আপু, তোমার নায়িকা হওয়ার ইচ্ছা তোমাকে নায়িকা বানাই দিচ্ছে, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন, তোমাকে নায়িকা বানাতে গিয়ে সে কিন্তু অন্য কিছু বানাই ফেলতে পারে। একবার খেয়াল রেখো বিষয়টা। আর যে হিসাবে তোমরা বিছনায় একসঙ্গে শুয়ে আছো, অন্য কিছু হওয়াটা কোনো ব্যাপার না কিন্তু। বন্ধুরা, আমি আপনাকে গ্যারান্টি দিতেছি এই ভিডিওটা দেখে যদি আপনি না আসেন তাহলে একবার কমেন্ট করে আমাকে বলিয়েন। আমি একটা কথা বলি। আমি মাদ্রাসার লাইনে পড়ে আমি যদি অভিশাপ দিই তুমি কিন্তু এখানে বিষয়টা হচ্ছে গাইজ, আমার বন্ধু তার ছোট ভাইয়ের সঙ্গে একটু দুষ্টামি করে তারপরে যা হয় আর কি। যাদের ছোট ভাই মাদ্রাসায় পড়ে তারা সাবধান হয়ে যাও, কারণ তারা অভিশাপ দিলে তুমি কিন্তু শেষ।